আপনারা কি মাস্ট, হ্যাভ টু অ্যান্ড ওট টু এর পার্থক্য জানেন? আসলে 90% মানুষই এটা ভুল করে। তো আজকের ক্লাসটা করার পরে আশা করি এই ভুলটা থাকবে না। তো চলেন আমরা ক্লাসটা করি। মাস্ট দিয়ে বোঝায় হচ্ছে অবশ্যই, হ্যাভ টু দিয়ে বোঝায় করতে হবে, অ্যান্ড ওট টু দিয়ে বোঝায় হচ্ছে উচিত। যেমন মাস্টের ক্ষেত্রে অবশ্যই করতে হবে বা খুব জরুরি, এরকম ক্ষেত্রে বসে হচ্ছে মাস্ট। যেমন ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে অবশ্যই কাজটি করতে হবে। অ্যান্ড হ্যাভ টু দিয়ে বোঝা হচ্ছে এক্সটার্নাল অব্লিগেশন অথবা বাহিরগত বাধ্যবাধকতা, মানে যেটা ইন্টারনাল না, বাহিরে যেটা শো করতে হবে। যেমন শি হ্যাজ টু ওয়্যার আ ইউনিফর্ম, তাকে অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে। তার মানে হচ্ছে কোনো অফিসের ক্ষেত্রে অনেক সময় নিয়ম থাকে, জব করতে হলে তাকে ইউনিফর্ম পড়তে হয়। দেন ওট টু, ওট টু দিয়ে বোঝা হচ্ছে নৈতিক দায়িত্ব। যেমন ইউ ওট টু রেসপেক্ট ইউর এল্ডার, এটা তোমার নৈতিক দায়িত্ব এল্ডারদেরকে, বড়দেরকে সম্মান করা। দেন মাস্ট দেয়ার কি বোঝায়? জোরালো পরামর্শ বোঝায়। যেমন ইউ মাস্ট হ্যাভ দ্য ফুড, তোমার অবশ্যই এই খাবারটা খাওয়া উচিত, তোমার জন্য এটা অত্যন্ত জরুরি। আবার হ্যাভ টু দিয়ে বোঝায় নিয়ম বা আইন। যেমন ড্রাইভার্স মাস্ট হ্যাভ টু ক্যারি আ লাইসেন্স, ড্রাইভারদেরকে অবশ্যই লাইসেন্স ক্যারি করতে হবে। এখানেও এটা এক্সটার্নাল, এখানেও এটা এক্সটার্নাল। অ্যান্ড ওট টু দিয়ে বোঝায় হচ্ছে পরামর্শ। যেমন ইউ ওট টু ওয়াক ইন দ্য মর্নিং, তোমার সকালবেলা হাঁটা উচিত। এখন হ্যাভ টু এর ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে বসা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু, পাস্টের ক্ষেত্রে বসা হচ্ছে হ্যাড টু, এবং ফিউচারের ক্ষেত্রে বসা হচ্ছে উইল হ্যাভ টু। তো আশা করি আপনাদের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই এটা উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।